আসসালামু আলাইকুম। সবাইকে সুলতানাস ফুড কর্নারের পক্ষ থেকে ঈদ মোবারক। যেহেতু আমের সিজন, তার উপরে ঈদের উৎসব, তাই ভাবলাম আজকে কিছু ডেজার্ট হয়ে যাক। তো সেই জন্য আমি আজকে এখানে আমেরই একটা ডেজার্ট দেখাবো। তো সেই জন্য আমি ফার্স্টে একটা ভ্যানিলা কেক বানিয়েছিলাম। তো সেই কেকটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। তো একটা লেয়ার আমি নিয়ে তার মধ্যে একটু ঘন করে দুধ আমি চিনি দিয়ে জাল করে নিয়েছি এবং সেই দুধটাকে আমি এখানে কেকের উপরে দিয়ে দিচ্ছি। এখানে দুধটা আমি একটু ভালোভাবে একটু বেশি পরিমাণেই দিব আর কি। আমরা সাধারণত পেস্ট্রি কেক করার সময় যেরকম সুগার সিরাপ বা দুধের যে সিরাপ দিয়ে থাকি সেরকম না, তার থেকে এখানে আমি একটু বেশি দিব, যেহেতু এটা একটা ডেজার্ট, এটা কোনো পেস্ট্রি কেক না। সো এটা যত বেশি একটু আমি সিরাপ বা দুধের ইয়াটা দিব, এটা ততটাই নরম হবে এবং খেতে খুবই ইয়ামি হয়। এটা মুখে দিলে একদম গলে যায়। আমি দুধের সিরাপটা আমি দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর দুধটাও একটু ঘনভাবে আপনারা করবেন। যদি গরুর দুধ হয়ে থাকে, লিকুইড দুধ হয়ে থাকে, সেক্ষেত্রে এটাকে জাল করে একটু ঘন করে নেবেন, অথবা পাউডার দুধ একটু বেশি করে নিয়ে অল্প গরম পানি দিয়ে গুলে নেবেন। দুধের সিরাপটা আমি এখানে দিয়ে নেওয়ার পরে আমি এখানে হুইপ ক্রিম দিব কিছুটা। হুইপ ক্রিম দিয়ে জাস্ট আমি চারদিকে বর্ডারটা ঘিরে নিব, একটু উঁচু করে একটা বর্ডার দিব আমি হুইপ ক্রিম দিয়ে। এখানে আমি ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করেছি, এটা আমি সবসময় আমার অর্ডারের কাজে ইউজ করে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটু উঁচু করে বর্ডারটা দিয়ে নিয়েছি। এই বর্ডারটা দেওয়ার পর আমি এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে নিব। মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে, এটা পুরোটাই আমি ম্যাঙ্গো পিউরি দিয়ে ফিল আপ করে নিব। এটা আমি বাসায় বানিয়েছি, একদম যাকে বলে অরিজিনাল ম্যাঙ্গো, যেটা আমরা খাই, একদম ফ্রেশ ম্যাঙ্গোকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে তার মধ্যে কিছুটা চিনি দিয়ে এবং কর্নফ্লাওয়ার দিয়ে, বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি সেটাকে জাল করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা হবার পরে সেটাকে আমি এখানে ইউজ করছি। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে ফিল আপ করবো। দেন আমি এই স্প্যাটুলা দিয়ে জাস্ট আমি একটু সমান করে দিব। তার উপরে আমি কেকে আরেকটি লেয়ার দিয়ে দিব এবং সেম প্রসেসে আমি উপরের লেয়ারটিকেও ভালোভাবে দুধ দিয়ে ভিজিয়ে নেব। একটু বেশি পরিমাণে দিবেন। আমার এখানে দুধের মিশ্রণটি আসলে শেষ হয়ে গিয়েছিল, একটু কম পড়ে গিয়েছে। তো আমি যেহেতু বাসায় খাবো, আসলে এখানে কোনো গেস্ট খাচ্ছে না, আমরা নিজেদের জন্যই, তো যার কারণে আমি আর পরবর্তীতে এটাকে আর আবারও রেডি করে নেই। আপনারা উপরের লেয়ারটিও একটু বেশি করে দুধের সিরাপ দিয়ে ভিজিয়ে নেবেন। এরপর আমি হালকা করে হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে আমি একটু ক্রাম কোটিংয়ের মতো করে করে নেব। আপনারা দেখলেই বুঝবেন এখানে কিন্তু খুবই কম ক্রিম ইউজ করা হয়েছে। জাস্ট একটা দেখার সৌন্দর্য এবং একটা ফিনিশিংয়ের ব্যাপার থাকে, যার কারণে আমি এখানে অল্প হুইপ ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিয়েছি। এরপর আমি হুইপ ক্রিম দিয়ে নজেলের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা আসলে আপনাদের একান্তই নিজস্ব পছন্দ, যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। আমার এইভাবে ভালো লেগেছে, আমি এভাবেই করেছি। আপনারা যদি অন্যভাবে করতে চান সেভাবেও করতে পারেন। আমার ক্রিম দেওয়া শেষ। এর ফাঁকে ফাঁকে এখন আমি যে ম্যাঙ্গো পিউরি ছিল সেই ম্যাঙ্গো পিউরিটাকেও দিয়ে নিচ্ছি, যাতে করে এটা, যেহেতু আমি প্রথমে বলেছি যে যেহেতু আমের সিজন প্লাস ঈদের উৎসব, তো আমি দুটোকে মাথায় রেখেই আমি ডেজার্টটা বানাচ্ছি, যাতে করে প্রতি বাইটে আমের একটা ফিল আমরা করি, যাতে টেস্ট এবং ফিল দুটোই আমরা করি আমের। আমরা ক্রিমের ফাঁকে ফাঁকে এভাবে ম্যাঙ্গো পিউরিটাকে দেবার পরে একটা সাসলিকে কাঠি আমরা নেব। আপনারা যে কোনো কাঠি নিতে পারেন, চিকন একটা কোনো কাঠি দিয়ে আমরা জাস্ট আলতো হাতে একটু এটাকে ম্যাশ করে নেব। ক্রিম এবং পিউরি যেন দুটো একটার সাথে একটু একটু হালকা হালকা মিশে যায়, যাতে করে এটা দেখতেও সুন্দর লাগে, এটা একটা নতুন একটা লুক নিয়ে আসে আর কি। আপনারা লক্ষ্য করলেই দেখবেন যে আমি খুবই আলতো হাতে জাস্ট একটু একটু করে আর কি ক্রিম এবং পিউরি মিশিয়ে নিচ্ছি, এবং এটা লাস্টে আপনারা দেখতে পাবেন এত সুন্দর একটা লুক নিয়ে আসে, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর লাগে।
আসলে এই ডেজার্টটা খেতেও যতটা সুন্দর, এটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের কাছে। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমার রাজপুত্র খাবার জন্য অধীর আগ্রহে আর কি সে দাঁড়িয়ে আছে, কখন মা দিবে আমি একটু খাবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা বাসায় একবার হলেও এটাকে ট্রাই করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এর টেস্ট। তো সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি।